এই সমুদ্র আমাদের শত্রু, এই সমুদ্র আমাদেরকে আমাদের জন্মস্থান থেকে বিতাড়িত করেছে। সমুদ্রের একুল ভাঙে তো অকুল গড়ে, জন্মের পর থেকে শুনে এসেছি। এমনকি আমাদের বাবা মারাও তাদের জন্মের পর থেকে শুধু দেখে এসেছে ভাঙন, জোড়া লাগানোটা দেখে নাই, কিন্তু তারা দেখে যায়নি। আমরা এখন দেখছি সমুদ্র এতদিন ভাঙতে ভাঙতে তাদের ভাঙার আগ্রহটা কমে গিয়ে এখন পূর্ণতা দিচ্ছে আমাদেরকে। যে দিক থেকে ভাঙতে ভাঙতে বিলীন হয়ে গিয়েছে প্রায় সন্দ্বীপের 8 ভাগের 7 ভাগ অংশই, সেখানে আবার পড়তে শুরু করেছে আলহামদুলিল্লাহ। আমার জন্মস্থান সন্দ্বীপ, এটা আমি খুব গর্ব করে বলি। আমার খুব প্রিয় জায়গা এটা। এখানে আমার ছোটবেলাটা কেটেছে, আমার জন্মটা এখানে হয়েছে, আমার ভাই বোনের বেড়ে ওঠাটা এখানে ছিল। আমার বাবা মায়ের গুরুত্বপূর্ণ সময় জীবনের এইখানে এই বাড়িতে কাটিয়েছে। এটাই আমাদের বাড়ি। যদিও আজ বাড়ির কোনো অস্তিত্ব নেই। আমি দীর্ঘ প্রায় 15.5 বছর পরে বাড়িতে এসেছি। অনেক লম্বা সময়, কিন্তু এই বাড়িতে কাটিয়ে যাওয়া যে সময়গুলো সেগুলো এখনো চোখের পাতায় ভাসছে, ভুলতে পারি না একদমই। এর মধ্যে কতবার যে আসতে চেয়েছি, কিন্তু সুযোগ সুবিধার অভাবে আসতে পারিনি। আর আমরা তো মেয়েরা বিয়ের পরে আর সব সুযোগগুলো পাইও না। যদি শ্বশুরবাড়িও সন্দ্বীপ হতো হয়তো বা আসা হতো। আমার বোনের আসা হয়েছে, ভাইদের আসা হয়েছে, সবারই কম বেশি 2-1 বার 4 বার 5 বার আসা হয়েছে, কিন্তু আমার একদমই আসা হয়নি। যখন গিয়েছি তখন পরিপূর্ণ বাড়ি ছিল, মানুষ ছিল, সব ঘর বাড়ি সবকিছু ছিল পরিপূর্ণ। হাজারে হাজারে গাছপালা দিয়ে ভরা ছিল এই বাড়িটা। পাশে ছিল দিঘি, আমার থেকে অনেক দূরে ছিল তখনও নদী। আমরা চলে গিয়েছিলাম কারণ আমাদের বাবা ছিল দেশের বাইরে, আমাদেরকে দেখে শুনে রাখার কেউ ছিল না। হঠাৎ হঠাৎ ঘূর্ণিঝড় আসতো, যার কারণে আমার বাবা আমাদেরকে রিস্ক নিয়ে আর সন্দ্বীপে রাখতে রাজি ছিলেন না, যার কারণে আমাদের খুব ছোটবেলায় নিয়ে গিয়েছেন চট্টগ্রামে। তারপর থেকে আমরা বছরে 1 বা 2 বার বা 2 বছর পর পরও আসতাম। কিন্তু যখন সবাই ব্যস্ত হয়ে গেল পড়াশোনা নিয়ে, এরপরে ভাই বোনদের আস্তে আস্তে বিয়ে শাদী হয়ে গেল, বাবা মাও অসুস্থ হয়ে গেলেন, আমাদের আস্তে আস্তে আশাটা কমে গেল। আবার বাড়ির কাছাকাছিও কিন্তু ততদিনে সমুদ্র চলে এসেছে দূর থেকে। আমরা যাওয়ার 2-4 বছর পর থেকে আস্তে আস্তে বাড়ির সব প্রতিবেশীরা আত্মীয় স্বজনরাও চলে যেতে বাধ্য হয়েছে। কারণ তখন বছরে 3-4 মাস কিন্তু মানুষের জীবনটা একদম বিপন্ন থাকতো। যখন তখন পানি চলে আসতো, 10 নম্বর সিগন্যাল উঠে যেত। তো মানুষ জীবন বাঁচানোর জন্যই কিন্তু জন্মস্থান ছেড়ে চলে গিয়েছে। যতদিন পেরেছে কেউ না কেউ শেষ পর্যন্ত থেকেছে। কিন্তু একদম যখন বেড়িবাঁধ হয়ে গিয়েছে আমাদের বাড়িকে সমুদ্রের পাড়ে রেখে, তখন আর কেউ থাকেনি, সবাই চলে গিয়েছে। আস্তে আস্তে গাছপালা কমতে শুরু করেছে, পানি আস্তে আস্তে পুকুর আর ঘর একই সমান হয়ে গিয়েছে। দেখেন এই যে পাশে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু পুকুর ছিল। কতটা গভীর ছিল এই পুকুর, মাঝখানে 2-3 জন দাঁড়ালেও কিন্তু মানে নিচে যেতে পারতো না। আর সেখানে আজকে পুকুরগুলো দেখেন বাড়ির সমান হয়ে গিয়েছে, কারণ এখানে তো দিনে রাতে জোয়ার আসতো সমুদ্র থেকে। যদিও এখন সমুদ্র অনেক দূরে চলে গিয়েছে, তারপরেও কিন্তু মানুষ বসবাসের যোগ্য হয়ে ওঠেনি এখনো। এবার গিয়ে যেমন ভালো লাগছিল তেমন কষ্টও লাগছিল। কেমন পরিপূর্ণ বাড়ি দেখে গিয়েছিলাম 15 বছর আগেও, কিন্তু আজকে এসে যখন দেখছি বাড়িতে কিচ্ছু নেই, 2-4টা নারিকেল গাছ, তাও গাছের অবস্থা খুবই শোচনীয়। স্বাভাবিক, এটা নদীর পাড়ের গাছপালা এমনই থাকে। যারা নদীর পাড় দেখেছেন তারা কিন্তু জানেন এই নদী ভাঙনের কারণে কিন্তু আমাদের মতো অনেকে আছে একদম নিঃস্ব হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আশার আলো বা আশার কথা এটাই যে চর উঠতে শুরু করেছে। এই চরটা যখন স্থায়ী হয়ে যাবে হয়তো সন্দ্বীপ বিশাল বড় আকার ধারণ করবে আবারও। যদিও আমাদের 1 ফোঁটা জায়গাও ভাঙেনি, সমুদ্রে বিলীন হয়নি, আমাদের সবকিছুই রয়ে গিয়েছে। আমাদের খুব কাছাকাছি এসে তারপরে চরটা উঠে গিয়েছে, যার কারণে আমরা সৌভাগ্যবান অনেক দিক থেকে। আমাদের যে বাড়িতে মানুষজন বড় হয়েছে, মানুষের কিচিরমিচির শব্দ সকাল থেকে শুরু হয়ে যেত, সেই বাড়িতে এখন গরু মহিষ পালছে মানুষ, ভেড়া পালছে, একদম চর বলা যায় আর কি, মানে পাল। অথচ এই সন্দ্বীপের পরিবেশ কিন্তু একসময় অন্যরকম ছিল। হয়তো ভবিষ্যতে আরো সুন্দর হয়ে যাবে, আমরা দেখবো কি দেখবো না সেটা জানি না, ভাগ্যে থাকলে হয়তো দেখতেও পারি। তবে যেদিন গিয়েছি সেদিন আসলে মন মানসিকতা ভালো ছিল না, একটা বিপদের কারণে গিয়েছি এত বছর পরে। কিন্তু পরের দিন যখন নিজের বাড়িতে এসেছি তখনকার বিষয়টা সম্পূর্ণ আলাদা। যাওয়ার সময়ের কোনো রকম ভিডিও আমি করিনি, কিন্তু এই ভিডিওটা যদি একজন ভিউও না হয় তাও আমি শেয়ার করবো। এই ভিডিওটা আমার টাইমলাইনে অবশ্যই রেখে দিব। আমার জন্মস্থানের ভিডিও বলে কথা। আবার কখন যেতে পারি না যেতে পারি তার তো ঠিক নেই, বেঁচে থাকলে হয়তো যেতে পারবো। এই যে 15-16 বছর পরে গেলাম, আবার যে 15-16 বছর বেঁচে থাকবো তার তো কোনো গ্যারান্টি নেই। 1 সেকেন্ডের যেখানে গ্যারান্টি নেই। দেখেন বাড়ি ভর্তি মানুষ মহিষ পালছে, এই মহিষ পালতে কিন্তু কোনো খরচ নেই, জাস্ট এখানে রেখে দিবে, পানি খাবে আর ঘাস খাবে, তাদের কোনো খরচ নেই, কিন্তু প্রচুর লাভ। এটা একটা সুবিধা পাচ্ছে মানুষজন। যদিও যারা পালছে তাদের একজনকে আমরা চিনি, আরেকজনকে চিনি না। এইদিকে মহিষগুলো অন্য মানুষের, কার তা জানি না।
আমার ভিডিওতে যে জায়গাগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি বেশিরভাগ জায়গায় কিন্তু আমাদের, আর আমাদের বাড়ির যে আমাদের আত্মীয় স্বজন আরো ছিল তাদেরও কিছু কিছু আছে অবশ্য। পুকুরগুলো সব সমান হয়ে গেছে, আবার খনন করতে হবে যদি এখানে আবার আমরা আসতে চাই। বাড়ির ভিডিও ওটুকুই ছিল, বাড়ি থেকে চলে এসেছি, পরের দিন এই তো আবারও চলে যাচ্ছি সেই যান্ত্রিক শহরে। চট্টগ্রাম যাব, চট্টগ্রাম হয়ে চলে যাব আবার আমি সেই কক্সবাজার। 1 থেকে 1.5 দিনের মধ্যে কক্সবাজার থেকে এসে চট্টগ্রাম, তারপর সন্দ্বীপ আসা, সন্দ্বীপ থেকে আবার চট্টগ্রাম গিয়ে আবার কক্সবাজার যাওয়া বিশাল একটা জার্নি। কিন্তু শুধুমাত্র নিজের জন্মস্থান দেখার লোভ আমি সামলাতে পারিনি, তাই সেখানেও চলে গিয়েছি। আর 15 বছর 16 বছরের অপূর্ণতা তো একদিন বা 1 ঘন্টায় পূর্ণ হয় না, তাই না? বাড়িতে সর্বোচ্চ আমরা 30 থেকে 40 মিনিট ছিলাম। সন্ধ্যার পরে ওখানে থাকাটা এখন নিরাপদ নয়, যেহেতু বেরির বাইরে আমাদের বাড়ি। যারা সমুদ্র অঞ্চলে তারা হয়তো বেড়িবাঁধ এগুলো চিনবেন, সমুদ্রের ব্যাপারটা বুঝবেন, কিন্তু অন্যরা হয়তো বুঝবেন না। তারপরেও বলবো এত বছর পরে যে একবার যেতে পেরেছি এজন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমার আজকের ভিডিওটা সন্দ্বীপের কে কে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি দেখতে চাই আমার ভিডিও কোন কোন সন্দ্বীপের আপু ভাইয়াদের কাছে পৌঁছে বা দেখেন। আমরা স্পিড বোর্ডে করে চলে যাব, ওয়েদার ভালো ছিল, আমাদের সময় একদম কম। আমাকে চট্টগ্রাম পৌঁছাতে হবে, সেখান থেকে আবার যেতে হবে কক্সবাজার, কারণ আমি জারিফকে নিয়ে যাইনি, ওদের বাবার কাছে রেখে গিয়েছি, শুধু আফিফকে নিয়ে আমি সন্দ্বীপ এসেছি। তাই আমার একদিনের বেশি থাকা কোনোভাবেই সম্ভব ছিল না। চলে যাচ্ছি, আসার সময় খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু যাওয়ার সময় এখন মনটা অনেক খারাপ। কিছু করার নেই, যদিও আমার কেউই নেই সন্দ্বীপে আমার বাড়িতে, কিন্তু তারপরও কি যে খারাপ লাগা কাজ করছে এটা বলে বোঝাতে পারবো না। আর তাই তো বলছি এই সমুদ্রটা আমাদের শত্রু, এর কারণেই আমি আমার জন্মস্থান ছেড়েছি, এরকম হাজারো লক্ষ মানুষ ছেড়েছে আমার মতো।